সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ বলতে যে আমার এখানে দুইটা রশ্মি একটা বিন্দুতে মিলিত হবে। এই এ বি একটি রশ্মি আর এডি আরেকটি রশ্মি, এই দুইটা রশ্মি এই এ বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণ উৎপন্ন হওয়ার এর মাঝে আবার আরেকটা রশ্মি এর মধ্য দিয়ে এখানে এসে মিলিত হবে, তখন দুই পাশে যে কোণ দুটি দেখবো আমরা সেই দুটি হচ্ছে কি সন্নিহিত কোণ। তাহলে আমরা এখানে কি দেখতেছি যে এইটা একটা রশ্মি, এইটা আরেকটা রশ্মি, এই কোণটা হচ্ছে একটা সম্পূর্ণ কোণ, অর্থাৎ বিএডি অথবা ডিএবি। আপনাদেরকে বলে নিই যে কোণের শীর্ষবিন্দু লেখার সময়ে আমরা ক্যাপিটাল লেটার বা আপার কেসে লিখি। শীর্ষবিন্দু যখন লিখি তখন কিসে লিখি? আপার কেস বা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে লিখি আর কি। তাহলে এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা বিন্দু, যাই হোক না কেন এটা শীর্ষবিন্দু। কোণ এটাকে প্রকাশ করার সময়ে আমি কয়েকভাবে প্রকাশ করতে পারি, বিএ ডি অথবা কোণ ডি এ বি অথবা সম্পূর্ণ কোণ এ, তাই না? সম্পূর্ণ কোণ এ। এখন এই এর মধ্য দিয়ে আবার এই বিন্দুতে তৃতীয় আরেকটা রাশি বা রশ্মি, যাই বলি রশ্মি, এসে এখানে মিলিত হয়েছে। এর দুই পাশে যে কোণ উৎপন্ন আছে, অর্থাৎ সন্নিহিত কোণ হতে হলে একটি সাধারণ রশ্মি থাকতে হবে। কি থাকতে হবে? একটি সাধারণ রশ্মি থাকতে হবে। এইটি হচ্ছে সাধারণ বা কমন, যাই বলি না কেন, এটি হচ্ছে কমন রশ্মি। এটা হচ্ছে কমন, সাধারণ, এটি সাধারণ রশ্মি। এই কোণে এই রশ্মিটা আছে, এই কোণে এই রশ্মিটা আছে। সহজ করে যদি বলি যে ধরেন দুইটি ঘর একসাথে আছে, দুইটা ঘরের মাঝের যে দেয়ালটা সেটা হচ্ছে সাধারণ দেয়াল। তাহলে সন্নিহিত কোণ উৎপন্ন হতে হলে সেখানে আরেকটি রশ্মি লাগে, সেই রশ্মিটা দুই পাশে দুইটি কোণ উৎপন্ন করে, তখন এই দুইটি কোণকে আমরা বলবো সন্নিহিত কোণ।